তুই যদি পথটা দেখে শুনে পার হতিস তাহলে তোর অ্যাক্সিডেন্টটা হতো না রে মা। আমি এখন কাকে নিয়ে থাকবো রে মা? তুই আমার একমাত্র মেয়ে ছিলি রে মা। তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। তুমি আর কেঁদো না ভাই, কি করবে বলো? মেয়েটা কালকে আমার বাড়িতে কেমন হেসে খেলে বেড়াচ্ছিল, আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। রাকেশ ভাই, এই টাকাটা কাছে রাখবে, আরো যদি টাকার প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে দেবো। দেখলি সোহেল, দেখলি এর মতন মানুষই হয় না। আমাদের বিপদের দিন কিভাবে সহযোগিতা করলো, একেই বলে এমএলএ। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমার একটা মিটিং আছে, আমি এখন আসছি। এই গাড়িটা একটু দাঁড় করাও তো। হঠাৎ আমার চা খেতে ইচ্ছে করছে কেন? স্যার, আপনি তো এসব ছোট দোকানে চা খান না? দোকানটা ছোট হতে পারে, কিন্তু ওই দোকানে কি আছে দেখেছিস? সব বুঝতে পেরেছি স্যার, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, এক্ষুনি তুলে আনছি। এমএলএ সাহেব তোমাকে একটা কাজ দেবো বলেছি, করবে না? হ্যাঁ, কেন করব না? রোজ রোজ এই চায়ের দোকান চালাতে একদম ভালো লাগে না। তাহলে চলে এসো আমাদের সঙ্গে। এখনই যেতে হবে? এই ভালো কাজটা হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর পাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, চলুন। আমাকে কি কাজ দেবেন স্যার? তেমন কিছু নয়, গাড়িতে উঠে এসো, যেতে যেতে সব বলছি। এই ছাড়লো, এ তো শিমুল ফুল, এতে একদম মধু নেই। দে, ওকে নদীর জলে ভাসিয়ে দে। দাদা, এ কেউ? হ্যাঁ, এ কেউ। দাদা, এবার তো মুশকিল হয়ে যাবে। কেন, কি হয়েছে? আমাদের থানায় যে ওসি এসেছে না, সে খুব কড়া, সে আবার ঘুষ টুস নেয় না। শকুনের আবার কোনো জাত আছে নাকি? সে মাংস পালিয়ে ছেড়বে, সে পচাই হোক আর ভালোই হোক। এই রহন, চল তো দেখে।